পার্টির সাথে গণ অধিকার পরিষদের বিরুদ্ধেই মানে এই 24-এর গণ অভ্যুত্থানের পর শুধুমাত্র গণ অধিকার পরিষদ কেন, এনসিপি, বিএনপি, জামাত প্রত্যেকের সাথে একটি রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে হচ্ছে জাতীয় পার্টির। এই জাতীয় পার্টির কারণে 2014 সালে আমরা নির্বাচনে ভোট দিতে পারি নাই, 18 সালের নির্বাচনে ভোট দিতে পারি নাই। সুতরাং এই রাজনৈতিক দ্বন্দ্বটা প্রত্যেকেরই। এবং এটাও বলি যে আজকে জামাত ইসলামের পক্ষ থেকে এই জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চেয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ যারা এই স্বৈরাচার শেখ হাসিনা শেল্টার ছিল, সেই জাতীয় পার্টির আমরা কি করেছি, আমরা তাদের রাজনৈতিক দল, আওয়ামী লীগ যদি রাজনৈতিক দলে নিষিদ্ধ হতে পারে তাহলে জাতীয় পার্টি কেন নিষিদ্ধ হবে না, সেই দাবিটা উদার গণতন্ত্রপন্থীর আন্তর্জাতিক দল বিএনপি তার অবস্থান থেকে কখনোই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়। তবে জনগণ যদি তাদেরকে প্রত্যাখ্যান করে সেটাই মনে করে বিএনপি যে তারা নিষিদ্ধ হয়ে গেল। জাতীয় পার্টি আসলে বাংলাদেশের রাজনীতির কোনো ভিত্তি নাই। জাতীয় পার্টি দীর্ঘ 17 বছর সত্য যে তারা ফেসিবাদের দোষর ছিল, দোষর থেকে তারা একটি ফেসিবাদকে 17 বছর যেভাবে পৃষ্ঠপোষকতা দিয়েছে তাদের ছত্রছায়ায় আওয়ামী লীগের মতো ফেসিবাদ দীর্ঘদিন দেশকে শোষণ করেছে মানুষকে। এটা নিঃসন্দেহে জাতীয় পার্টি ফেসিবাদের দোষর ছিল, এর কোনো সন্দেহ নেই। তো জাতীয় পার্টিতে আসলে আমরা যেটা দেখেছি সারা বাংলাদেশ জুড়ে যে জাতীয় পার্টির রাজনীতিক আসলে কোথাও একটি দল আঞ্চলিক ভিত্তিক রাজনীতির দল ছিল, এখন সেই অঞ্চলভিত্তিক রাজনীতির কথা শেষ হয়ে গেছে। বিএনপির অবস্থান থেকে কোনো রাজনৈতিক দলকে বিএনপি রাজনীতিকরণের রাজনীতি কখনই করে। ছোট করে বলতেন যেখান থেকে তেঁতুলিয়া জৈন্তাপুর থেকে পারুলিয়া সারা দেশে ব্যাংকিং করে নিশ্চিত 1400-এর বেশি শাখা বসাতে দেশের বৃহত্তম ব্যাংক আইফাইসি ব্যাংক। আইফাইসি আমার প্রতিবেশী। আইফাইসি ব্যাংক, সেবার সাফল্যের আস্থা। আসলে এই যে বর্তমানে যে মানে আমি যদি একদম স্পষ্টভাবে বলি সংক্ষিপ্তভাবে যে যে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স এখন মেইন স্পেসে পাওয়া নিয়ে ফিল্ডে আছে, এরা কিন্তু বিগত 15 বছর বা 17 বছর শেখ হাসিনার আমলে পাওয়া প্রত্যেকটা সেনা অফিসার, যারা জুনিয়র লেভেলের অফিসার আছেন প্রত্যেকেই শেখ হাসিনার আমলে। এবং পুলিশেরও যারা আছে, আমরা বলতেছি শুরু থেকেই বলছি যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা কেন পদত্যাগ চাই বা এই পুলিশকে রিপেয়ারিং করতে হবে, সেনাবাহিনীকে রিপেয়ারিং করতে হবে, কেন করতে হবে? কারণটা হচ্ছে দলীয় বিবেচনায় এই বিগত 17 বছর যারা নিয়োগ পেয়েছে, আওয়ামী লীগের যারা নিয়োগ পেয়েছে, প্রকৃতপক্ষে এখানে আপনি দেখেন বিগত 17 বছরে কমিশনে, সেনাবাহিনীর কমিশনে কোনো বিএনপি জামাত পরিবারের কোনো ছেলে চাকরি হয়েছে কিনা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটা ছেলের চাকরি হয় নাই। সুতরাং এরা কারা? সুতরাং এখানে আপনি এরা আমাদের উপর হামলা চালাবে, এরা তো আওয়ামী লীগের দূষণ। জনাব মামুন থাকুন, আবারও যাবো জনাব তুষারের কাছে। জনাব তুষার, নব সন্ত্রাস বা আইন নিজের হাতে তুলে নেওয়ার যে ঝোঁক আপনাদের দৃষ্টিটা রয়েছে কিনা, এটা ছোট করে বলবেন।
না, আইন নিজের হাতে তুলে নেওয়াটা তো প্রতিক্রিয়া, কিন্তু তার আগে ক্রিয়াটা তো দেখতে হবে যে আপনি যারা বাংলাদেশে গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি এবং পরাজিত শক্তির দোসর, তাদেরকে যদি আপনি এভাবে উন্মুক্ত রাখেন এবং তাদেরকে যদি রাজনীতি করার অধিকার দেন, তাহলে জনগণ কিন্তু ক্ষুব্ধ হবে। এবং বিশেষত যখন সরকার উদ্যোগ নিচ্ছে না, সরকারের আইন প্রয়োগ করার সুযোগ আছে। জাতীয় পার্টির গত 15 বছরের ভূমিকা কি এটা ইনভেস্টিগেট করার, এটা অ্যাসেস করার সুযোগ সরকারের আছে। সরকার যখন এটা এই ব্যবস্থাটা নিচ্ছে না, তখন কিন্তু জনগণ ক্ষুব্ধ হচ্ছে। জি, বুঝতে পেরেছি। থাকুন আমাদের সাথে, আবারও যাবো ছোট্ট করে জনাব জি। ভয়াবহ সংঘর্ষ চলছে। এখান থেকে কিন্তু আজকে কিন্তু সকাল পর্যন্ত জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। स्वामी जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। सजीवं सात्वैकमस्वभूतं परिजनसहितं
श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्ण पादा सहगणगीतान् श्रीशाखान्वित्वांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरवे नमो अधनुर्मण्डलाकार व्याप्तं येन चराचरं तत्परामर्शितं येन तस्मै श्रीगुरवे नमो हे कृष्णकरुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त हराराकं नमस्ते भक्तमानसर गौराङ्गे राधे वृन्दवनेश्वरी वृषभानो सुतं देवी तं नमामि हरि जय जगदीश हरे 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 সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার সকল সমস্ত কোটি দণ্ডবত প্রণাম। এই ভক্ত গৃহাঙ্গনে স্বর্গীয় বাসুদেব বাবু মহাপ্রয়াণে তার পরিবারবর্গ এবং তার আত্মীয় স্বজন পরিবর্তিত হয়ে তার আত্মার শান্তির কামনায় আজকের আমরা হরিনাম সংকীর্তনে ভর্তি হয়ে আজকের আমরা সমবেত হয়েছি। কীর্তন গান আস্বাদন করবো বলে এবং ঈশ্বরের চরণে প্রার্থনা জানাবো বলে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি যেন গোবিন্দের চরণে ঠাঁই পান এবং গোবিন্দের কৃষ্ণের আশীর্বাদে তিনি যেন তার চরণের সেবক হয়ে চিরকাল থাকতে পারেন। এটি আমরা সবাই গৌরবের চরণে প্রার্থনা করি, আমার নিতাই চাঁদের চরণে প্রার্থনা করি। ধ্রুব সত্য যতই কঠিন হোক, সত্যকে সত্য বলে মানতে হবে। আমরা ভাবুক হয়ে নানান ধরনের মনে বাধা বিপত্তির মধ্যে মনটাকে আটকে রাখে, কিন্তু ভাবুক আপনি যতই হন সত্যটাকে আপনাকে মেনে নিতে হবে। মনে করুন আকাশের সূর্য চকচক করছে, এটা পরিষ্কার সত্য। আপনার গরম ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে যে একটু মেঘ দিয়ে ঢেকে দিতে ভালো হবে, কিন্তু মেঘ দিয়ে আপনি সূর্যকে যতই করবেন একদিন না একদিন মেঘ সরবে আর সূর্য আবার নতুন করে প্রকাশিত হবে। সূর্য যেমন পৃথিবীবাসীর কাছে একটা চিরকালের সত্য, যদি পৃথিবীর থেকে কোনো কারণে সূর্য দূরে চলে যায় তাহলে পৃথিবীর কেউই বাঁচবে না কখনো, তেমনি জীবনের কাছে সূর্যের মতো পরিষ্কার হচ্ছেন সূর্য। আমরা যতই আমাদের ইমোশন দিয়ে, যতই ভাবুক আবেগ দিয়ে সেটাকে ঢাকবার চেষ্টা করি না কেন, এই মৃত্যুরূপ সত্যটা কিন্তু একদিন না একদিন আমাদের জীবনে প্রকাশিত হবেই হবে। সুতরাং তাকে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না। এই সত্যকে সত্য বলে মেনে নেওয়াই মানুষের কষ্ট তো হবেই। মায়ার টান তো হঠাৎ করে বন্ধন কাটতে যায় না, কষ্ট হয়, তবুও সেই যাওয়ার দিনটাকেই মনে করে সব সময় ভগবানের চরণে সমর্পণ। রামকৃষ্ণ ঠাকুরের একটা
সহজ কথা ঠাকুরটা আমরা ভাবে সেটাকে ব্যবহার করি যে জপ করো আর তপ করো মরতে জানলে কারণ মরণ ঠিকঠাক হয় তবে সারা জীবনে তার কর্মটা বোঝা যায়। এই জন্য শাস্ত্র বলেছে যে কৃষ্ণ যদি চলে যায় চেনা যায় চরণে, আর ভক্ত যদি চলে যায় চেনা যায় মরণে। আমাদের এই জীবন যাওয়াটা যেন সঠিক সত্য হয় এইটাকে মেনে নিয়েই আমাদের জীবনে যেতে হবে। বাসুদেব বাবু তিনি এতদিন আপনাদের মধ্যে পাড়ার মধ্যে গ্রামের মধ্যে পরিবারের মধ্যে ছিলেন, আজ তিনি প্রকৃত সত্যকে দেখিয়ে দিয়ে আমাদেরকে তিনি বিদায় নিয়েছেন। তিনি তার স্মৃতি নিয়ে আমাদের হৃদয়ের মধ্যে সবসময় থাকবেন। কিন্তু এই সত্যটাকে তিনি চিনিয়ে দিয়ে চলে গেছেন, এই সত্যটাকে যেন আমরা কখনো অস্বীকার না করি। ভগবান তার বিভিন্ন রূপে জগতে সত্য থাকে সাজিয়ে আপনার কোনটাকে গ্রহণ করে আপনার কথা বিভিন্ন রূপে ভগবান আসেন, তিনি জগতে সত্য প্রতিষ্ঠা করতে আসেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। সুতরাং ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভগবানের অবতার হওয়া, সেই ধর্মকেই যেন আমরা সঠিকভাবে পালন করি। যদি না হয় তাহলে জীবন সুতরাং ভগবানের চরণে সবসময় সমর্পণ করুন নিজেকে। ভগবানের চরণে ছায়ায় বসে থাকতে হয়, সারা জীবন অপেক্ষা করতে হয় যদি তার চরণের ছায়া কোনো না কোনো একটা দিন যদি আশীর্বাদ কবি নাম লিখেছে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করি বসে আছি ভাব জীবনে না মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব সূর্যের আলো থেকে কখনো বঞ্চিত হয়েছে? সূর্য যখন আকাশে পরিষ্কার তার তীব্র আলো নিয়ে জগতে ছড়িয়ে বেড়াচ্ছে, সূর্যের আলো সাঁইথিয়ার দিকে যেমন পড়ছে তেমন নরওয়েতেও বিরোধী হচ্ছে, অ্যান্টার্কটিকাতেও যেমন পড়ে তেমন বিরোধী পড়ে। সূর্যের আলো সমান সব জায়গায় ছড়িয়ে দেয়। আপনি সূর্যের আলো নেবেন না, আপনি গুহার মধ্যে ঢুকে থাকবেন চিরকাল, সেটা আপনার প্রবলেম, সূর্যের প্রবলেম না। তেমনি ভগবানের করুণা চারিদিকে ছড়ানো আছে, আপনি যদি গ্রহণ করতে পারেন আপনার জীবন। আর যদি আপনারা ওই মায়ার গুহার মধ্যে প্রবেশ করে যান, সে দোষ আপনাদের, সে দোষ আমাদের। কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি প্রভু, তোমার চরণ পাবো, হয় জীবনে না হয় মরণে। কত সুন্দর কথা। এই গানটি হচ্ছে রজনীকান্তের গান। জীবনের প্রকৃত সত্যগুলো প্রকৃত কবিরা চোখের সামনে দেখতে দিয়ে গেছে। তাই যদি নাহি হরে গো আতরি কারণ করিতে তাপিত আতুরে তুলে না ডরে গো, আহা তাই যদি নাহি হরে গো আতরি কারণ করিতে তাপিত আতুরে তুলে না। এইটা ইকো গান, এত ইকো গান। হ্যালো হ্যালো হ্যালো, বেশি
আহা তাই যদি নাহি হবে গো, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লগে। সব বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শনের গান বাউলা। এখনকার দিনের মতো ওই পচা বাজারে ফেলে দেওয়া গান না, যে আপনি শুনবেন আপনার তো খুব মনোরঞ্জন হয়ে যাবে, দুদিন পরে ভুলে যাবেন, তার নামগন্ধ মনে থাকবে। সুন্দর কথা দেখুন, পাতকি তারণ তরিতে তাপিত আতুরে তুলে না লগে গো। শিক্ষিত লোকেদের গান, অশিক্ষিত লোকেদের গান না। পাতকি মানে পাপি, তারণ মানে উদ্ধার, তাপিত মানে জর্জরিত, তুলে না লগে গো, তরি মানে নৌকা। মানে পুরো বাক্যটার মানে হলো যে হে প্রভু, তোমার পাপি উদ্ধার করার নৌকায় আমার মতো জর্জরিত পাপির জায়গা যদি না হবে, তাহলে তুমি পাপ উদ্ধার করার নৌকাটা নিয়ে আসতে গেছিলে কেন? পাতকি তারণ তরিতে তাপিত আগুনে তুলে না লগে। আমার মতো জর্জরিত ব্যক্তিকে তুমি যদি তোমার এই নৌকার মধ্যে না তোলো, তাহলে তুমি নৌকা নিশ্চয় বলেছো কেন? বলা উচিত হয়নি। আগস্ট রাধাষ্টমী, 30 আগস্ট লাগবে আর সেই 1 সেপ্টেম্বর ছাড়বে। 31 আগস্ট রাধাষ্টমী, 30 আগস্ট লাগবে আর সেই 1 সেপ্টেম্বর ছাড়বে। জয় নিতাই। রাধাষ্টমী দিবসের ব্রত তো 31 আগস্ট সকাল থেকে অন্তত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনারা যেমন ভাবে একাদশী ব্রত পালন করেন, যেভাবে হয় নির্জলা, না হয় ফলাহার, না হয় শাকাহার, এইভাবে আপনি রাধাষ্টমী ব্রতটা পালন করবেন। গোপালকে, গিরিধারী লালকে যেভাবে আপনারা সেবা দিয়েছেন, রাধারানীকে জন্মাষ্টমীতে যেমন সেবা করেছেন, ঠিক তেমনি রাধাষ্টমীতে রাধারানী সেবা করবেন। রাম এবং সীতা, রামনবমী এবং সীতা মায়ের জন্মতিথি সেও যেমন পালন করতে হয়, কৃষ্ণ জন্মাষ্টমী এবং রাধাষ্টমী দুটি পালন করতে হয়। জন্মাষ্টমী যারা করেছেন, রাধাষ্টমী অবশ্যই করবেন, তবে কিন্তু যুগল সরকারের কৃপা পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধাষ্টমী করলে বহু একাদশী করার যা ফল, কি কইলে হচ্ছে জন্মাষ্টমী করলে রাধাষ্টমী করা লাগে, চরণ পাইতা না। অশ্বমেধ রাজসূয় যজ্ঞ, মাছপ্রিয় যজ্ঞ করার যা ফল, একাদশী করার তাই ফল। আর বহু একাদশী করার যা ফল, একটি রাধাষ্টমী ব্রত করার তাই ফল। কলাবতী নামে একটা নারী ভুল করেও রাধাষ্টমীর দিনে লীলাবতী নামে এক নারী পুরাণে বর্ণনা করা আছে, খাবার শেষ, রাধাষ্টমীর ব্রত করেছিল। কখনো খাইতেছে নতুন কিন্তু সে পাপ মুক্ত হয়ে এই রাধাষ্টমী ব্রত কেমনে দে আমার মোবাইল দে দাও মা, আনন্দে হরি হরি হরি। মা দাও কেমনে মোবাইল দে, গার ঘুরে ঘুরে এমনি এমনি চায় দে মোবাইলের মধ্যে কি চলে। পাখি বাইকিরা দেখা কি করে, তার একটা পাখির ছবি বাইকিরা দেখা।